हेलो द स्टूडेंट অফ ক্লাস 6। দেখো বর্গমূল সম্পর্কে তোমরা এর আগের ভিডিও দেখেছো, অর্থাৎ বর্গমূলের 1 নম্বর ভিডিও তোমরা দেখেছো। আশা করি তোমরা বুঝেছো এবং আমি 20 পর্যন্ত করে রাখতে বলেছিলাম, তাহলে তোমাদের সুবিধা হবে বর্গমূল করতে, তাড়াতাড়ি বুঝতে পারবে অঙ্কগুলা। দেখো আজকে আমি কোষে দেখি 18-র 1-এ চলে এসেছি। তোমাদেরকে বলা হয়েছিল যে এরপরেও আমি অনুশীলনী ঢুকবো, তাহলে আজকে অনুশীলনী ঢুকে গেছি, অর্থাৎ কোষে দেখি 18.1-এর অঙ্কে। তাহলে এখানে কি বলা হয়েছে, 1 নম্বরের অঙ্কটা দেখো, তোমরা বই খুলে নাও এবং দেখো ভালোভাবে বুঝো। নিসারের ফলের বাগান থেকে 441টি কমলালেবু তোলা হয়েছে। অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু রাখলে মোট কতগুলি ঝুড়ির কমলালেবু রাখা হলো হিসাব করি। অর্থাৎ এখানে বলা আছে মোট কমলালেবুর সংখ্যা হচ্ছে কত, 441টি কমলালেবু আছে এবং বলা হচ্ছে অনেকগুলি ঝুড়ি। কতগুলি ঝুড়ি সেটা বলা হয়নি, ঝুড়ির সংখ্যাও বলা নেই, আর কতগুলি আম এখানে বলা কমলালেবু সেটা বলা আছে। যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু রাখা হয়েছে, অর্থাৎ ঝুড়ির সংখ্যা এবং কমলালেবুর সংখ্যা প্রত্যেক ঝুড়ি সমান সমান হবে। যদি আমাদের 5টা ঝুড়ি থাকে তাহলে প্রতিটা ঝুড়িতে 5টা করে কমলালেবু রাখা হয়েছে। তাহলে দেখো অঙ্কটা কিভাবে করা হবে। এখানে 1 নম্বরের অঙ্কটা আমি করে দিচ্ছি। তাহলে এখানে বলা আছে যে মোট কমলালেবুর সংখ্যা হচ্ছে 441টি, অর্থাৎ আমি যদি ধরি যে মোট আমার ঝুড়ির সংখ্যা হচ্ছে 5টি বা 3টি, এখানে ধরে নাও 3টি ঝুড়ি আছে মোট, তাহলে 3টি ঝুড়ি, তাহলে একটা ঝুড়িতে কমলালেবু কত আছে, 3টি করে। তাহলে সেই ঝুড়ির সংখ্যা এবং কমলালেবুর সংখ্যা বলেছে মোট সমান সমান হবে, অর্থাৎ এখানে ঝুড়ির সংখ্যা এবং কমলালেবুর সংখ্যা তাহলে কত হচ্ছে 1 2 3, তাহলে 3টি 9টি, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের মোট হচ্ছে কমলালেবুর সংখ্যা 9টি। তাহলে 9টিকে যদি আমরা এখানে করি, যতটি ঝুড়ি রয়েছে প্রতি ঝুড়িতে ততটি করে কমলালেবু আছে, তাহলে মোট 3টে ঝুড়িতে রয়েছে আমার 9টি কমলালেবু। তাহলে ঝুড়ির সংখ্যা কত হবে, তাহলে এবং একটা ঝুড়িতে কত করে রয়েছে আমরা বুঝতে পারছি না, তাহলে আমরা প্রথমে এটার বর্গমূল করে নেব। অর্থাৎ এর যদি বর্গমূল করা হয় তাহলে কি হবে, 3 গুণিত 3 সমান কত হবে 3। তাহলে 3টি ঝুড়ির সংখ্যা হচ্ছে 3 এবং প্রতি ঝুড়িতে রয়েছে 3টি করে কমলালেবু। আশা করি তোমরা বুঝেছ। তাহলে অঙ্কটা এবার চলে আসি। তাহলে এখানে লিখি যে ঝুড়ির সংখ্যা সমান সমান প্রত্যেক ঝুড়িতে কমলালেবুর সংখ্যা। অর্থাৎ যতগুলি ঝুড়ি ততগুলি কমলালেবু, প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু রয়েছে, এখানে বলা রয়েছে। অতএব ঝুড়ির সংখ্যা কত হবে, আমাদের মোট কমলালেবুর সংখ্যা কত, মোট কমলালেবুর সংখ্যা সমান হচ্ছে 441টি। অতএব ঝুড়ির সংখ্যা কত হবে, অতএব ঝুড়ির সংখ্যা সমান সমান 441। এই 441-এর আমরা যদি প্রথমে উৎপাদক করি নিই, মৌলিক উৎপাদক, তাহলে কি হচ্ছে দেখে নাও, 441 মৌলিক উৎপাদকে পরিণত করি। তাহলে দেখো এখন 2 আর 2 4 আর 5, 2 4 আর 4 8 আর 9, তাহলে 9কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ এখানে 3 দিয়ে পুরো সংখ্যাটাকে ভাগ করে যাবে। তাহলে এখানে হচ্ছে 3 একে 3, 1 রয়েছে, তাহলে 14 হচ্ছে, 4 3 12,
14 থেকে 12 গেলে 2 থাকে, 21 হচ্ছে, 7 3 21 হয়। তাহলে দেখো এখানে 7 দিয়ে যাচ্ছে, বুঝতে পারা যাচ্ছে এখানে 14 আছে আর এখানে 7 আছে, অর্থাৎ 7 দিয়ে আমাদের ভাগ করা যাবে। তাহলে এখানে 7 লিখি, তাহলে 7 2 14 হয়, 1 থাকছে, তাহলে 7 একে 7 হচ্ছে। আবার এখানে 7 দিয়ে যাবে, 7 3 21 হয়, তাহলে এখানে 36। অতএব এখানে আমাদের কত হবে, এখানে হবে 3 গুণিত 3 গুণিত 7 গুণিত 7। তাহলে আমাদের এক জোড়া একটা, তাহলে এখানে এক জোড়া রয়েছে 3, এখানে এক জোড়া রয়েছে 7, অর্থাৎ এখানে হবে 3 গুণিত 7 সমান সমান কত হবে, 21টি। তাহলে 21টি ঝুড়ি ছিল। এরপর দেখো 2 দাগের অঙ্কটা। আজ সকালে আমি আমার ঘরের বাইরের আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম, কিন্তু আরও 5টি বই আলমারির বাইরে থাকলো। তাহলে বইয়ের সংখ্যা 86টি হলে আলমারির তাকের সংখ্যা কতগুলি ছিল? অর্থাৎ যতগুলি তাক ছিল ততগুলি বই প্রতি তাকে রেখেছিল, কিন্তু তবু 5টি বই আলমারির বাইরে রয়ে গেল। তাহলে এখানে মোট বইয়ের সংখ্যা হয়েছিল 86টি। তাহলে 86টি বই ছিল, সেই 86টির থেকে বাইরে রয়ে গেল, অর্থাৎ তাকে তাইলে কতগুলো রইল সেগুলো প্রথমে আমরা হিসাব করব। অর্থাৎ 86 থেকে আমরা 5 বাদ দিয়ে দিব, তাহলে তাকের মধ্যে কতগুলো ছিল সেগুলো আমরা হিসাব পেয়ে যাব। তারপরে আমরা সেটার বর্গমূল করে নিব। তাহলে মোট বইয়ের সংখ্যা ইকুয়াল টু 86টি। এবার তাকের বাইরে কটি ছিল? তাকের বাইরে আছে সমান 5টি বই। তাহলে তাকে মোট কত বই ছিল? অতএব তাকে মোট বইয়ের সংখ্যা ইকুয়াল টু 86 মাইনাস 5 সমান কত হচ্ছে? এখানে 86 থেকে 5 গেলে 81 থাকে, তাহলে 81টি বই ছিল তাকের মধ্যে। তাহলে 81টি বই ছিল তাকের মধ্যে। এরপর বলা আছে যে যতগুলি তাক ছিল প্রত্যেক তাকের বইয়ের সংখ্যা ততগুলিই ছিল। অর্থাৎ এই যে 81টি আছে, এই 81কে আমরা যদি বর্গমূল করি তাহলে আমরা কত এক একটা তাকে কত বই ছিল এবং কতগুলো তাক ছিল তাহলে আমরা পেয়ে যাব। যেহেতু তাকের সংখ্যা ইকুয়াল টু প্রত্যেক তাকের বইয়ের সংখ্যা, প্রত্যেক তাকের বইয়ের সংখ্যা। অতএব মোট তাকের পরিমাণ সমান √81। তাহলে 81-র বর্গমূল আমরা যদি করি তাহলে মোট তাকের সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে আমরা জানি 9 নামে 81 হয়, তাহলে 9 গুণিত 9 সমান হচ্ছে কত? আমাদের এখানে 9, অর্থাৎ 9টি তাক ছিল। অ্যান্সার। এরপর দেখো 4 দাগের 3 দাগের
4 দাগে নয় 3 দাগে 2 দাগের করলাম। এরপর আমরা 3 দাগে কি বলছে, আজ খেলার মাঠে আমরা বর্গক্ষেত্রাকার দাঁড়াবো ঠিক করেছি। কিছু জন বর্গক্ষেত্রাকারের দাঁড়ানোর পরেও 4 জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। তারা এই বর্গক্ষেত্রাকারের মধ্যে দাঁড়ালে পর বর্গক্ষেত্রাকার থাকবে না। আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে 40 জন। এই বর্গক্ষেত্রাকার সাজার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছি হিসাব করি। তাহলে কিছুজন বলছে বর্গক্ষেত্রাকারে দাঁড়িয়েছিল, কিন্তু তবুও আরও 4 জন বন্ধু মাঠের বাইরেই রয়ে গেল। মোট জনসংখ্যা কত ছিল, অর্থাৎ ওদের মানে রয়েছিল 40 জন উপস্থিত, তাদের উপস্থিত ছিল 40 জন। তাহলে 40 জনের মধ্যে বাইরে দাঁড়িয়েছিল 4 জন, অর্থাৎ বর্গক্ষেত্রাকারে কতজন দাঁড়িয়েছিল। তাহলে বাইরে যজন ছিল সেগুলা বাদ দিয়ে দেবো আমরা, মোট 40 জনের মধ্যে 4 জনকে বাদ দিয়ে দেবো। তাহলে কতজন মানে বর্গক্ষেত্রাকারে দাঁড়িয়েছিল সেটা আমরা পেয়ে যাব। তাহলে 3 দাগ হচ্ছে খেলার মাঠে মোট উপস্থিত ছিল সমান সমান 40 জন। মাঠের বাইরে ছিল বর্গাকার সাজানোর পর মাঠের বাইরে রয়ে গেছিল 4 জন, অর্থাৎ মাঠে তাহলে বর্গাকারের বাইরে ছিল 4 জন। তাহলে কজন বর্গাকার দাঁড়িয়েছিল, অতএব বর্গক্ষেত্রে লিখেছি, বর্গক্ষেত্রাকারে দাঁড়িয়েছিল 40 বিযুক্ত 4 জন সমান 36 জন। তাহলে এই 36 জন বর্গাকারে দাঁড়িয়েছিল, অর্থাৎ যতজন ছিল প্রতি সারিতে ততজন দাঁড়িয়েছিল। অতএব প্রতি সারিতে ছিল কতজন ছিল, এর রুট করে দিই, বর্গমূল করে দিই 36। 36-এর বর্গমূল করলে কত হয় আমাদের, 6 ছক 36 হয়। তাহলে এখানে হবে 6 গুণিত 6, অর্থাৎ এখানে হবে 6 জন। প্রতি সারিতে ছিল 6 জন করে, এটাই হবে অ্যান্সার। অর্থাৎ বর্গাকারে যখন সাজিয়েছিল তখন প্রতি সারিতে 6 জন করে উপস্থিত ছিল। দেখো এরপর 4 দাগে, পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ার মোট 729 টাকা চাঁদা উঠেছে। গ্রন্থাগারের সদস্যের সংখ্যা কতজন ছিল, অর্থাৎ যতজন ছিল প্রত্যেকে তত টাকা করে চাঁদা দিয়েছে। যদি 3 জন ছিল তাহলে প্রত্যেকে 3 টাকা করে যদি চাঁদা দিই তাহলে কত টাকা চাঁদা উঠবে, 3×9 টাকা চাঁদা উঠবে। সেরকম যতজন ছিল সদস্য সংখ্যা প্রত্যেকে তত টাকা করে চাঁদা দিয়ে মোট চাঁদা উঠছে 729 টাকা। তাহলে গ্রন্থাগারের সদস্য সংখ্যা কত ছিল সেটা এখানে বের করতে বলা হয়েছে। দেখো কিভাবে সলভ করা হচ্ছে। দেখো মোট চাঁদা উঠেছে 729
মোট চাঁদা উঠেছে 729 টাকা। আবার বলা আছে যে যতজন সদস্য প্রত্যেকে তত টাকা চাঁদা দিয়েছে, অতএব সদস্য সংখ্যা ইকুয়াল টু প্রত্যেক সদস্য চাঁদার পরিমাণ। প্রত্যেক সদস্যের চাঁদা, অতএব সদস্য সংখ্যা কত হবে? অতএব সদস্য সংখ্যা ইকুয়াল টু এর বর্গমূল 729-এর বর্গমূল। তাহলে 729-এর বর্গমূল কীভাবে করা হবে সেটা এখানে তোমরা দেখো। প্রথমে এই যে রয়েছে 729, এর আমরা মৌলিক উৎপাদক করে নিই। তাহলে দেখো 7 আর এখানে 2, 9 আর এখানে 9, 18। তাহলে এখানে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 3 2 6, 1 বাড়ছে, তাহলে 12 হচ্ছে, 4 3 12, এখানে 3 3 9। আবার দেখো 2 আর 4 6, 6 আর 3 9, আবার 3 দিয়ে ভাগ করে যাবে। 3 দিয়ে ভাগ করি, 3 8 24, 3 1 3। তাহলে এটাকে 9 দিয়ে ভাগ করে যাবে, সরাসরি আমরা 9 দিয়ে ভাগ করছি, আর অত ভেঙে ভেঙে করছি না, অর্থাৎ 3 3 হবে এগুলা। তাহলে আমরা এখানে লিখছি 3 দিয়েই করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। আবার 3 দিয়ে দিচ্ছি 9 হবে, আবার 3 দিয়ে দিচ্ছি 3 হবে। তাহলে কটি তো হচ্ছে 1 2 3 4 5 6টি। তাহলে এখানে হবে 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। তাহলে হচ্ছে দুটো একটা। তাহলে আমাদের কটা হচ্ছে? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া হচ্ছে। তাহলে 3 গুণিত 3 গুণিত 3। অর্থাৎ যখন আমরা বর্গমূল করব তখন আর কিন্তু রূপটা নেব না। অর্থাৎ এখানে হচ্ছে 3 3 9, 3 নাম 27। তাহলে 27 জন ছিল, জন হবে, যেহেতু সদস্য সংখ্যা রয়েছে, অতএব 27 জন সদস্য সংখ্যা ছিল। এটাই হবে অ্যান্সার। এরপর 5 দাগের দেখো, রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। অর্থাৎ যতজন ছিল প্রত্যেকে, এখানে কি বলা আছে, পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয় তবে কতজন ওই কাজে যোগ দিয়েছিলেন? তাহলে এখানে বলা আছে যে যতজন লোকে কাজে লেগেছিলেন, যতজন লোক কাজে লেগেছিলেন তত দিন কাজ করেছে, অর্থাৎ যতজন তত দিন সমান সমান হবে। তাহলে এখানে কি বলেছে যে ওই কাজে কতজন লোক নিয়োগ হয়েছিল, অর্থাৎ কতজন যোগদান করেছিল। তাহলে প্রথমে আমাদের কি দিয়েছিল? প্রত্যেকের পারিশ্রমিক কত হচ্ছে? 55 টাকা। অর্থাৎ এই প্রত্যেকের পারিশ্রমিক দিয়ে এই যে মোট যেটা পারিশ্রমিক আছে সেই মোট পারিশ্রমিককে আমরা প্রথমে ভাগ করব। ভাগ করার পর তার বর্গমূল করলে আমরা কতজন লোক সদস্য ছিল বা কতজন লোক কাজে লেগেছিল তা আমরা জানতে পারব। এখানে মোট পারিশ্রমিক, মোট পারিশ্রমিক সমান কত হচ্ছে? 12,375 টাকা। 75 হবে। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক করো কত, এবং প্রত্যেকের হবে দৈনিক পারিশ্রমিক 55 টাকা।
অতএব মোট কাজ করে সমান সমান 12,375 ভাজিত 55। তাহলে দেখো এখানে 12,375কে এখানে ভাগ করা হচ্ছে, তাহলে কত হচ্ছে 55 দিয়ে, অর্থাৎ এখানে 55 দুগুণে হবে 110। তাহলে এখানে হচ্ছে বিয়োগ করে 3, আর এখানে হচ্ছে 1, এখানে 7 নেমে যাচ্ছে, আবার দুবার খাবে, তাহলে 2, 110 হবে, তাহলে এখানে হবে 7, এখানে হবে 2, এখানে 5টা নেমে যাচ্ছে, অর্থাৎ 5 5 5 5 25, হ্যাঁ আবার 5 বার খাবে, লাস্টে 5 আছে, অতএব 5 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এখানে 5 দিয়ে হচ্ছে 5 5 25, 5 7 থেকে 2, আর 5 5 25 আর 2 27, তাহলে এখানে হবে 27। তাহলে হচ্ছে কত আমাদের 200 এত টাকা এত করে হচ্ছে। অতএব এখানে আমাদের সদস্য সংখ্যা কত দাঁড়াবে, তাহলে কাজ করেছে কত, অতএব কাজ করেছে সমান সমান হবে 225-এর বর্গমূল। তাহলে 225-এর বর্গমূল করলে কত হয়, এখানে তোমরা দেখো, প্রথমে আমি মৌলিক উৎপাদক করে নিচ্ছি। তাহলে দেখো লাস্টে 5 আছে, আমাদের 5 দিয়ে ভাগ করা যাবে, 5 4 20 হয়, তাহলে 22-এর থেকে 20 গেলে 2 থাকে, তাহলে এখানে 25 হচ্ছে, 5 5 25 হবে, আবার লাস্টে 5 আছে, 5 দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ এখানে হবে 5 নাম 45 হবে, তাহলে এখানে 3 দিয়ে যাবে, 3 3 9 হয়, তাহলে আমাদের কত হচ্ছে 5 গুণিত 5 গুণিত 3 গুণিত 3, অর্থাৎ দুটোই একটা পাবো, তাহলে এখানে হবে 5 গুণিত 3 ইকুয়াল টু 15 জন। তাহলে 15 জন কাজে যোগ দিয়েছিলেন, এটাই হবে অ্যান্সার। তাহলে আজকে এই 5-এর দাগ পর্যন্ত হলো। এর পরবর্তী ভিডিও তোমরা পরবর্তী অঙ্কগুলো অবশ্যই পাবে।